সালাম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই বেশ একটা এমন সময় আমরা পার করছি যখন প্রতিটা মুহূর্তেই কোনো না কোনো ঘটনা ঘটছে। আমি দুটি বিষয়ে আজকে কথা বলার জন্য এসেছি এবং এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আমি সম্পৃক্ত ছিলাম এবং গত 15 বছর আওয়ামী দুঃশাসনের সময় একটি ভূমিকায় আমি ছিলাম। সত্য বলার চেষ্টা করেছি। আমার যারা ফেসবুকে ফ্রেন্ড আছেন তারা জানেন। তো সেই জায়গা থেকে আমি দুটো বিষয় আলাপ করব। একটা হচ্ছে যে চলমান বেশ কিছু অস্থিরতা দেখা দিয়েছে এবং এই অস্থিরতাটা কাটানোর জন্য আমি আপনাদের মাধ্যমে সমন্বয়কদের কাছে বিশেষ একটি বার্তা প্রেরণ করতে চাই। সমন্বয়করা কিন্তু আস্তে আস্তে এবং ছাত্ররা আস্তে আস্তে একটা টেকনিকের ভিতরে পড়ে, একটা রাজনৈতিক অপকৌশলের মধ্যে পড়ে আস্তে আস্তে তাদের সাথে জনসমর্থনটা কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে প্রথমেই আন্দোলনের যে সুফল, এই সুফলটা যখন পেল, বিএনপি একভাবে এটাকে নেওয়ার চেষ্টা করলো এবং অন্যান্য দল প্রত্যেকেই এক একভাবে আন্দোলনের সুফলটা নেওয়ার চেষ্টা করলো। কিন্তু আমাদের সমন্বয়ক যারা ছাত্র সমন্বয়ক, তারা পরবর্তীতে প্রথমে অবশ্যই তারা বলেছে যে এটা ছাত্র জনতার বিজয়, কিন্তু তাদের এই কথার সাথে কাজের মিল পাওয়া যায়নি। কোথায় মিল পাওয়া যায়নি সেটি হচ্ছে ছাত্র জনতার যে একত্রিত আন্দোলনের ফসল, কিন্তু যখন কমিটি গঠন করা হলো, সমন্বয়ক যারা সব জায়গায় কমিউনিকেশন করছে, সেই সমন্বয়কের জায়গায় কিন্তু কোনো জনতার অংশগ্রহণ নেই, শুধু ছাত্রদেরই অংশগ্রহণ। এখন এই জায়গাটাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের বুঝতে হবে যে বয়সের একটা ফ্যাক্ট আছে। অবশ্যই তোমরা নবীন, অবশ্যই তোমরা অনেক স্মার্ট, অবশ্যই তোমাদের অনেক ভালো কাজ হয়েছে যেটা অন্য কোনো দল করতে পারেনি, কিন্তু মনে রাখতে হবে আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণেই কিন্তু আজকের এই ফলাফল। কিন্তু এই স্বাধীনতা ধরে রাখতে আজকে দেখা যাচ্ছে যে নানান ধরনের প্রতিকূলতা আসছে। আনসারদের হাতে আমাদের ছাত্ররা মার খেলো, যেটা কোয়াইট অ্যাবসার্ড। কেন এটা হবে? বীররা কেন মার খাবে? কিন্তু এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে নেওয়া হচ্ছে, তাদেরকে আস্তে আস্তে সাইট করে ফেলা হচ্ছে। এবং আমি সতর্ক করতে চাই যে তোমাদেরকে এক সময় কর্নেল ফারুক রশিদের জায়গায় নিয়ে যাওয়া হবে। সুতরাং তোমরা একা হয়েও না, তোমরা সবাইকে নিয়ে কাজ করো। তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা দ্রুত নাগরিক ঐক্য করো এবং নাগরিক ঐক্যের মাধ্যমে এই বিপদ থেকে দেশকে উদ্ধার করার জন্য একটি সেফগার্ড হিসেবে আমরা সবাই মিলে কাজ করি। কারণ শুধুমাত্র ছাত্রদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ম্যানিপুলেট করা হয়, বিভিন্নভাবে হয়তো যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে, এইসব জায়গায় যদি একটু সিনিয়ররা থাকতো তারা কিন্তু বিষয়টাকে মিটিগেট করতে পারতো। আজিমপুরে ঘটনা ঘটেছে, হ্যাঁ, সেম সাইড একটা সমস্যা হয়েছে। সো এই যে প্রবলেমগুলো, এগুলো কেন হচ্ছে এবং এখানে কিছু কম্পোনেন্ট কাজ করছে, প্রপঞ্চ কাজ করছে। সুতরাং আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা অনেক স্মার্ট, বাট তোমরা আমাদের সাথে, সাধারণ জনগণের সাথে নিয়ে একটা উদ্যোগ নাও। আমি জানি যে আমাদের পেশাজীবী অধিকার পরিষদের নিজাম ভাই এই ব্যাপারে কিছু কাজ করছেন এবং জাফর মাহমুদ ভাই সভাপতি, তিনিও কাজ করছেন। তো আশা করি তোমরা তাদের সাথে যুক্ত হয়ে পুরো বাংলাদেশে কিভাবে আমরা যারা অংশগ্রহণ করেছি খুব সহজেই আমরা তাদেরকে পাবো। প্রত্যেকটা জায়গায় যেখানে সমন্বয়ক আছে সেখানে নাগরিক সমন্বয়ক একজন হবে এবং তারা মিলে প্রতিটা সিদ্ধান্তে আসবে, ঢাকা থেকে শুরু করে সব জায়গায়। এই জিনিসটার ব্যাপারে একটি কথা বলতে এসেছি। আরেকটা কথা হলো, আমরা এই আন্দোলনের পরবর্তীতে জামাতে ইসলামীকে একটি শক্তিশালী ভূমিকায় দেখেছি, যেটাকে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জামাতে ইসলামী বা বিএনপি কেউই কিন্তু এখনো ক্ষমতায় যায়নি। ক্ষমতায় গেলে এক ধরনের স্টেটমেন্ট হয়। তো আমি বলবো যে দেশের এই ক্রান্তি লগ্নে আমরা প্রত্যেকের স্টেটমেন্টগুলো একটু বুঝে শুনে দিতে হবে। কারণ জাতীয় সঙ্গীত নিয়ে একটা বিতর্ক হচ্ছে, সাধারণ ক্ষমা নিয়ে একটি বিতর্ক হচ্ছে। তো এই বিষয়গুলোতে বিতর্ক না করে কিভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি,
এবং যে কথাগুলো বললে বিতর্ক সৃষ্টি হতে পারে সেখান থেকে কীভাবে ফিরে আসতে পারি সে ব্যাপারে কাজ করবেন। আর আমার বিএনপির প্রতি অনুরোধ, আপনারা দ্রুত আপনাদের দলে শুদ্ধি অভিযান চালিয়ে আপনাদের দলে থেকে যে সমস্ত মানে নেগেটিভ বিষয়গুলো হচ্ছে সারা দেশে এই জায়গাটা সামলান। আদারওয়াইজ আপনাদের জন্য সামনে ভালো খবর কি খারাপ খবর আমি জানি না, তবে একজন সমাজবিজ্ঞানী হিসেবে, একজন সচেতন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি মনে করি যে এভাবে চলতে থাকলে আপনার দলের হাই কমান্ডের সাথে আপনার দলের চেইন অফ কমান্ড নষ্ট হয়ে যাবে এবং আপনারা জনগণের কাছে ইতিমধ্যেই ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। এইটা থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেই চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ, আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে।